সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 11:45। সকালবেলা ঘুম থেকে উঠলে যে কত কাজ হয় আর কত সুন্দর, মানে অনেক কাজ হয়, এক্সট্রা অনেক কাজ করা যায়। আমার দেখো শিরাগুলো দেখা যাচ্ছে, দেখো সবুজ সবুজ শিরা সব দেখা যাচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হচ্ছে এখন আমার রান্না হয়ে গেছে, জানো তো। রান্না করেছি হচ্ছে মাছের ঝোল, কালকের অনেকটা ডাল আছে গরম করেছি, একটু পটল ভাজা আছে, পুঁই শাক আছে, শুধু মাছের ঝোল আর ভাত করেছি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভাতও হয়ে গেছে, এখন মাছের ঝোল ফুটছে। এই যে মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ঠিক আছে। এই যে সকালবেলা ভিডিও এডিট করে আপলোড করলাম, ঘুম থেকে উঠে ভিডিও এডিট করে আপলোড করলাম। কাঁচা হচ্ছিল না, কাঁচা তোমার দাদা আবার কী সব ঠিকঠাক করে দিল। কলটা কালকে যে সমস্যাটা দেখালাম, যাই হোক সমস্যাটা মিটেছে, কাঁচাটা হচ্ছে। এখন আমি যাব হচ্ছে মা রেশন ধরতে গেছে ছাপ দিতে। তো তোমার দাদা শান্টু যদি খেয়ে চলে যায় খুব ভালো হয়, আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যায়। শান্টুকে খেতে দিয়ে দিয়েছি দুধ মুড়ি, আমিও সকালে ব্রেকফাস্ট করেছি দুধ মুড়ি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমার অবস্থা সেই হয়েছে। প্রত্যেক দিন ব্রেকফাস্ট করতে হচ্ছে, এখন ব্রেকফাস্ট করছি। আর কালকে রাত্রেবেলা উজ্জ্বলদের বাড়িতে গিয়ে তো সুমিদের বাড়িতে গিয়ে তো খেয়ে এসেছি ওটস খিচুড়ি না, কিন্তু ওটা ওটসটাই নুন দিয়ে হলুদ দিয়ে সুমি কাঁচা লঙ্কা চিড়ে করে দেয়, খুব সুন্দর হয়েছিল খেতে। খেয়ে এসেছি, এখন দুধ আর মুড়ি পেট ভরে খেয়ে নিলাম। কালকে জিমও করেছি, সব কিছু সিস্টেমেটিক করছি। আজকে রিপোর্টটা আনতে যাব। আর এই তো, আর এখন আর সেরকম কোনো কাজ নেই, নিচে গিয়ে নিচের ঘরের কাজ করবো, আর যা কাচাকুচিগুলো দিয়েছি ছাদে মেলে দিয়ে আসবো, ব্যাস। এই হচ্ছে আমার এখন সকালবেলার কাজ। তো চলো ভিডিওটা শুরু করলাম, বললামই তো দেখতে থাকো। আর চলো এইটুকুই, এখন আর কোনো কথা নেই, এখন কাজ করব পরপর। মাছের ঝোল, এই এক গামলা মাছের ঝোল হয়ে গেলে না আমার আর কোনো চিন্তা থাকে না। বন্ধুরা 11:08, সব কাজ কমপ্লিট। এই দেখো, দেখেছো সব কমপ্লিট। তোমাদের দাদা খেতেও বসে পড়েছে। রান্না সেরকম বেশি কিছু, ভালো আছে গো ঝোলটা? খাবার তো রান্নাই ভালো। ভালো আছে ঝোলটা? খুব ভালো হয়েছে। এইসব রান্না খেলে না শরীরে মনে চর্বি টর্বি হয় না। হ্যাঁ, কিচ্ছু হবে না। এই জন্য আমি এত খাই, কিন্তু আমার চর্বি হয় না। আমি খাবার খাই। যাকে চলো, ওইদিকে মেশিন সিগন্যাল দিচ্ছে, দেখি। মেশিন তুই কি সিগন্যাল দিচ্ছিস? ও এখনো 19 মিনিট আছে, যাক সুন্দর জল পড়ছে, হয়ে যাবে এক্ষুনি। আর আমার ঠাকুর তো অনেকক্ষণ আগেই উঠে গেছে। চলো এখন ফোন রেখে দিয়েই যাব। এখন যাব হচ্ছে মা ওই রেশন দোকানে গেছে, ওইখানে যাব, ঠিক আছে। চলো, কি তুমি খেয়ে থালা বেসিনে রেখে দিয়ে আমি চলে গেলাম। হ্যাঁ, আর এই যে তোমার ফোন রেখে দিয়ে গেলাম। বন্ধুরা বাজে এখন 1:34, ঘর বিছানা পুরো গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আমার স্নানও হয়ে গেছে। এই যে মাত্র স্নান করে ঘরে ঢুকলাম, ওপরে যাই। ওপরে গিয়ে ভাবছি, কিছুক্ষণ আগে গেছিলাম, আমার মা এসেছিল তো একটা জিনিস দেবো, তাই গেছিলাম। তো কাঁচাগুলো তো হয়ে গেছে, আমি মনে মনে ভাবছি কি ছাদে যাবো, আবার দূর থাক ঘরের ভেতর মেলে দিই। ভাগ্যিস ঘরের ভেতর মেলেছিলাম, 5 মিনিটের মধ্যে বৃষ্টি এসছে, ঘরের ভেতর মেলে দিয়েছি। আমি দূর থাকবে, এখন ঘরের ভেতর মেলে দিই, আবার সেই যোগা ক্লাসে যাব, তাড়াতাড়ি তো যাবো, ফালতু আবার তুলে মেলতে হবে, তার থেকে ঘরে মেলে দিই, ভালো করেছি। আর মা এখানে আজকে আচার করেছে, আমের আচার। খুটখুট না করলে ভালো লাগে না, প্রতিদিনই কিছু না কিছু করে। ওই দেখো খুলে দেখাচ্ছে, বলে না ওই দেখ আমের আচার, যা টেস্টি হবে না আচারটা গো, দেখেই বোঝা যাচ্ছে গো। নুন দিয়ে আমি রেখে দিয়েছি, নুন দিয়ে? নুন আর গুঁড়ো মশলা। ও মানে তেল না, এমনি জল দিয়ে ভিজে রেখেছি, ফুটিয়েছি, জলটা ফুটিয়ে ঠান্ডা ঢেলে দিয়ে কত গুঁড়ো মশলা। তাহলে এই যে বন্ধুরা বলে যে তোমাকে দিয়ে খাটানো হয়, তাহলে তো আজকে তো এইটার দরকার ছিল না, মানে এইটা হচ্ছে শখ, তাই না? এটা প্রয়োজন না, এটা কিন্তু শখ। এই শখ করে আমের আচারটা মা বানিয়েছে, সবাই খেতে ভালোবাসে, তাই এটা না বানালেও কিন্তু চলতো। হ্যাঁ, প্রতি বছরই করে, কিন্তু এটা না বানালেও চলতো। এখন আবার অনেকে বলবে তুমি বানালে তাহলে আর তোমার শাশুড়ি বানাতো না। তা আমি পারি না, ওরও অত আচার টাচার ভালো বানাতে পারি না। আচার পিঠা এগুলো আমি খুব একটা ভালো বানাতে পারি না, আর আমার ধৈর্য নেই। সব থেকে বড় কথা যেটা, সেটা ধৈর্য নেই, আমার ধৈর্য নেই। মামি পারে খুব ভালো, মামি খুব ভালো আচার বানায়। আমার যে ছোট মামি খুব ভালো আচার বানায়, পিঠা বানায়, সবই মামি এগুলো ভালো বানায়। তো মা এগুলো বানায় বলে আমি আর এগুলোর উপর অত ফোকাস করি না,
মা বানায় আমি খাই এরকম। তো ঘরের, হ্যাঁ সেই ঘরের ভেতর জামা কাপড়গুলো মেলে দিয়ে যে আমার কি শান্তি লাগছে। এই বৃষ্টি কখন ছাড়বে মনে হচ্ছে না, বৃষ্টি সহজে ছাড়বে, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। না না, রোদ দূর ওঠার তো কোনো প্রশ্নই নেই। আচ্ছা এই জায়গাটা মেলা যাবে না, এই যে বৃষ্টির এই অবস্থা। পুজো দিলেই হয়ে যাবে আমার, পুজো দেবো আর খাবো। এই দেখো ট্যান ট্যান টানা টানা, কি মজা হচ্ছে। মানে মজারও কোনো সীমানা নেই। ব্যাস এই নাইটিটা এখানে মেলে দিলাম, আমার সব জামা কাপড় সেফটি থাকলো ঘরের ভেতরে। চলো এবার পুজো দিই, পুজো দিয়ে খাই, খেয়ে দিয়ে একটু রেস্ট করি। এতক্ষণ রেস্টই করছিলাম, মার ওখানে যে গেছিলাম না রেশনের ছাপ দিতে, ওইখান থেকে এসে না হঠাৎ করে মাথাটা ধরে গেছে, কি মাথা যন্ত্রণা করছে। মা বলছে তাই ওইটুকুনি সময় তোর মাথা যন্ত্রণা করছে, আমি কতবার গেছি এসছে। যাই হোক চলো, রোদ্দুরটা মাথায় লেগে গেছে, ছাতা নিয়ে নি, ভেবেছি এইটুকুনি সময়ের জন্য ছাতা নেওয়ার আর দরকার নেই, ছাতা নিয়ে আর ওই রকম মাথা যন্ত্রণা করছিল। যাকে এখন একটু ঠিক আছে, চলো পুজো দিই, পুজো দিয়ে খাবার নিয়ে যাই নিচে, পরে আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা যোগা ক্লাস থেকে আসলাম, বাজে এখন 6:45, এখন বেরোচ্ছি হচ্ছে রিপোর্টটা আনতে। চলো যাই রিপোর্টটা নিয়ে আসি, দেখি রিপোর্টে কি এসছে, দেখা যাক। মা আসলাম। চাটনিটা খেয়েছি, দুপুরবেলা নিয়েছিলাম একটু, হ্যাঁ ভালো হয়েছে। তুমি সারাক্ষণ ওর পিছনে লাগাও কেন গো এত? পড়তে বলবি না কেন? ওরা কিছু কি বলে? গাড়ি আসছে, সরে যা। চিন্তা যাচ্ছি তাই একটু লাফালাফি করে একটু নাচানাচি করে একটু দেখে যাই, একটু নাচানাচি করে দেখে যাই আমি। আসলাম মা। দিয়ে ওই যে ফটাফট হেঁটে যাবো, ফটাফট হেঁটে নামবো ওখানে। সেরকম না আজকে কম অনেক। বন্ধুরা রিপোর্ট নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি একটু সুমিদের বাড়িতে। আমি একটুখানি চা খেয়েছি, তোমাদের দাদা রিপোর্ট নিতে গেছিলো, ততক্ষণ আমি যাইনি, আমি এই পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু চা খেলাম। না আজকে ওয়েদার খুব ভালো, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছে, বেশ ভালো লাগছে। নিজেকে একটু সময় দিচ্ছি, নিজে ডায়েট করছি টুকটাক হালকা ফুলকা, তারপরে ড্যামে যাচ্ছি, বেশ ভালো লাগছে, মাইন্ডটা ফ্রেশ লাগছে। আর আজকে রিপোর্টটা কি বেরোয় দেখি, তারপরে যাবো একটু দক্ষিণেশ্বর, যাব অনেক দিন দক্ষিণেশ্বর যাইনি, একটু দক্ষিণেশ্বর যাব, একটু বড়মার মন্দিরে যাব ভেবে রেখেছি, দেখা যাক, একটু একটু করে করব কাজগুলো। তো চলো এখন যাই, একটু বসি সুমিদের বাড়ি গল্প করি, তারপর বাড়ি যাব। এখন তো আর বাড়িতে সেরকম কোনো কাজ নেই, শুধু রাত্রেবেলা রান্নাবান্না তো সব করাই রয়েছে, শুধু খাওয়া আর শোয়া, আর কোনো কাজ নেই। একটু বসে গল্প করি সবাই মিলে এক জায়গায়, কালকে কৌশিককে পাইনি, আজকে একটু কৌশিককে ডাকবো, কৌশিক আসবে, সবাই মিলে এক জায়গায় বসে একটুখানি হই হুল্লোড় করবো, বেশ ভালো লাগে, সময়টা সুন্দর কেটে যায়। তো এই জন্যই সুমিদের বাড়ি যাবো। শান্টুকে বললাম অনেকবার করে আসতে, শান্টু আসলো না, বললো যে না আজকে আমি যাবো না, ওরা বন্ধুদের সাথে গ্রুপে গল্প করবে হয়তো। ঠিক আছে থাক, যেতে হবে না, চলো যাই। কালকে তো পুচকু সোনাকে
নিয়ে ভিডিও করেছি। মুখটা তো দেখাতে পারছি না, আস্তে আস্তে দেখাবো তোমাদের, কয়দিন কিছুদিন যাক, তারপর তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এর জন্য অনেক ধন্যবাদ। তো চলো যাই। আমরা এখন মাংস কিনতে এসেছি, মাংস। এই দেখো কত হাড়, মাংস কিনবো। আমার খুব মাংস খেতে ইচ্ছা করছে। এই সবাই বলবে ডায়েট করতে করতে এখন আমার মাংস খাবে। দেখো দেখো আমরা এখন সুমিদের বাড়ির ওখানে আছি, হচ্ছে মাংস নিচ্ছি। এই যে, আর এই যে রিপোর্ট আমার হাতে। সুমিরা বাড়ি নেই, না হলে এত তাড়াতাড়ি যেতাম না। সুমিরা বাড়ি নেই, ডাক্তার দেখাতে গেছে, আমরা জানতাম না, চলে এসছে, আড্ডাটা হলো না। ওই জন্য তোমার দাদাকে বলছি কি গো, আমার মাংস খেতে ইচ্ছা করছে, মাংস নিয়ে চলো। তাই মাংস নিয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে রান্না করবো মাংস। বন্ধুরা মাংস খেতে গিয়ে পুরো ফেসে গেলাম। দেখো বৃষ্টি এসে গেছে, মাংস ছাড়াচ্ছে গরম জলে, তো ভালো জোর বৃষ্টি এসে গেছে। কি করে যাবো জানি না, যেতে পারবো না এখন বাড়িতে। এই দেখো বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো, এখানে বসা যাবে না, জলে ছিটকাস। মোবাইলে পড়ছে না? না, ওরে বাবা রে, কি জোর মেঘ ডাকছে, আমাদের গাড়ি ভিজে যাচ্ছে। এই সর্বনাশ। ওই যে মাংস আমাদের পরিষ্কার করা হয়েছে, মাংস। ওপরে জানলা মনে হয় লাগানোই আছে, একটা মনে হয় খোলা, আর একটা মনে হয় লাগানো আছে। এই যে শান্টু বসে আছে আমাদের জন্য। শান্টু বলছে মা খিদে পেয়েছে, খাবার নিয়ে আসো। তা কিছু ওর জন্য নিয়ে যেতাম, বৃষ্টিটা তো আটকে গেলাম, কি জানি কি হবে জানি না। এই যে আমাদের মুরগি কাটা হচ্ছে এখন, কত হাঁস দেখো এখানে। বন্ধুরা দেখো, রিপোর্ট নিতে এসে মুরগির মাংস খেতে গিয়ে নিজেরাই মুরগি হয়ে গেছি। এখন এই বৃষ্টির মধ্যে কি করে যাবো, এখন 8:30 বাজে, যাওয়া কি সম্ভব? এই বৃষ্টির মধ্যে যেতে পারছি না। দেখো চারিদিকে লোক দাঁড়িয়ে আছে, দেখো সবাই সবাই ছাতা মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দিক দিয়ে দেখো, ওই দেখো। আমাদের আর দাঁড়াতে ভালো লাগছে না, আমরা দাদার থেকে প্লাস্টিক নিচ্ছি। প্লাস্টিক নিয়ে এই দেখো, এখনো বৃষ্টি পড়ছে কিন্তু কমেছে, একটু ঝমঝমে বৃষ্টিটা কমেছে। প্লাস্টিক নিয়ে ফোনগুলো প্লাস্টিকের মধ্যে ঢোকাবো, ঢুকিয়ে নিয়ে বাড়ি যাবো। ভাল লাগছে না দাঁড়াতে। এই যে এই পজিশন এখন অনেক কমে গেছে। ভিজে যাবো ঠিকই, কিন্তু চলে যাই। এই দেখো আমাদের গাড়ি, কলা সব ভিজে গেছে। সমস্যাটা হচ্ছে এই রিপোর্টটা নিয়ে, রিপোর্টটা ভিজে গেলেই সমস্যা হবে। রিপোর্টটাকে ভালো করে জড়িয়ে পেঁচিয়ে রাখতে হবে। ঠাকুর ঠাকুর করে যদি পুরোটা কমে যেত ভালো হতো গো। না দাঁড়াতে ইচ্ছা করছে না, আর ভালো লাগছে না দাঁড়াতে। চলো ফোন এখন এই প্লাস্টিকের মধ্যে ঢুকবে। এখন ক্যামেরা অফ করলাম, বাড়ি গিয়ে আবার অন করব। বন্ধুরা বাড়ি চলে এসেছি, রিপোর্ট আনতে গেছিলাম তোমরা তো জানো। আর রিপোর্ট দেখানো হয়েছে বলতে ওই তোমাদের দাদার সঙ্গে কাজ করে একজন দাদা, ওই দাদার ওয়াইফ এইসব মেডিকেল লাইনে আছে, সব টেস্ট ফেস্ট রিপোর্ট মানে ল্যাবে কাজ করে আর কি। তো উনি বলে দিয়েছেন যে এই রিপোর্ট ভালো আছে, রিপোর্ট নিয়ে কোনো সমস্যা নেই, সব কিছু নর্মাল। এমনিতে রিপোর্টে লেখাও আছে সব কিছু নর্মাল, তারপরে উনি বলেও দিয়েছে রিপোর্টে সব কিছু নর্মাল। তারপরে আমরা আমার ছেলের যেটা করে ChatGPT থেকে দেখেছে, রিপোর্ট ভালো আছে, রিপোর্ট নর্মাল আছে, কোনো চিন্তা নেই, বেশ শান্তি লাগছে মনটা। তো মাংস নিয়ে এসেছি, তোমরা তো দেখেছো বৃষ্টিতে ভিজে ভিজে মাংস নিয়ে এসেছি। আর এই যে সেই মাংস প্যাকেট ঢুকিয়ে রেখেছি। আমি বলেছিলাম যে রান্না করবো, তা তোমার দাদা বললো যে না রাত্রিবেলা আর করতে হবে না। শান্টুকেও জিজ্ঞেস করলাম, শান্টু বললো না মা থাক, আর কষ্ট করে করতে হবে না, একেবারে কালকে করো।
তা সেই জন্য কালকেই করব। আর এখানে যেটা করেছি সেটা হচ্ছে ভাত বসিয়েছি, এই যে প্রেসার কুকারে ভাত হয়ে গেছে, আবার একটু বসিয়েছি, নরম হয়ে যাবে। আর এখানে একটা গুঁড়ো করেছি, পেস্ট না ডাস্ট। এই দেখো এর মধ্যে কী কী আছে জানো, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, জোয়ানের গন্ধ। এটার মধ্যে আছে হচ্ছে জোয়ান, মৌরি আর জিরে, এই 3টে জিনিস একসঙ্গে এই চামচটা করে এরকম 1 চামচ খাবো, খেয়ে উষ্ণ গরম জল খাবো প্রতিদিন সকালবেলা। পুরো ম্যাজিকের মতো ওয়েট লস হয়, ম্যাজিকের মতন ওয়েট লস। এটা আমি আগে যখন ডায়েট করতাম তখন আমি এটা খেতাম, কিন্তু মাঝখানে আমি সব কিছু বন্ধ করে দিয়েছিলাম। মাছ মাংস এক গাদা এইসব খেতাম, তেল মশলা কিচ্ছু বাদ দিতাম না, ভাত খেতাম গাদা, আর এইসব কিচ্ছু করতাম না। কিন্তু যখন আমি প্রথম জিমে ভর্তি হলাম তখন কিন্তু এগুলো সব মেনটেন করতাম। 1 মাসে আমি 7 কিলো ওজন কমিয়েছিলাম, জানো বন্ধুরা, 7 কিলো ওজন কমিয়েছিলাম 1 মাসে। এটা মানে শুনলে মনে হবে যে মিথ্যে কথা বলছে, কিন্তু মিথ্যা না, এটা সত্যি। পুরো 7 কিলো ওজন আমি 1 মাসে কমিয়েছিলাম। তো এইটা খাবো, আর ডায়েট তো শুরু করেইছি, তোমরা দেখেছো। তো দেখি কতটা কাজ করতে পারি, কমাতে পারি। চলো এখন ওদেরকে খেতে দিই, আর এটা ডিব্বিতে ভরে রেখে কালকে থেকে শুরু করব। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো। আর জামা কাপড় সব ঘরে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে, জামা কাপড় কিচ্ছু ভেজা নেই, সব শুকিয়ে গেছে। বাইরে দিলে ওই বৃষ্টি ভেজে তুলতে হয়, এই হয় সেই হয়, তার থেকে ঘরে দিয়ে দিয়েছি একবারে, কোনো সমস্যা নেই। চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকবে। চলো টাটা, গুড নাইট, টাটা।